মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করব, জলপাইয়ের চাটনি। এজন্য চুলায় আমি কড়াই বসিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো মরিচ, মাঝখানে 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা দিলে আর কি চাটনির ফ্লেভার ভালো আসবে, এই জন্য দিলাম, আপনারাও দেবেন। আমার শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ চামচ। পাঁচফোড়নটা দিয়ে আমি এখানে জলপাই আগেভাবে সিদ্ধ করে নিয়েছি, আগেই লবণ দিয়ে দিচ্ছি। জলপাই আগে সিদ্ধ করে নিতে হবে, তাহলে চাটনি করতে সুবিধা হবে। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। জলপাইটা হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। জলপাইয়ের চাটনি খেতে সবার ভালো লাগে। দুপুরে খাবারের পর এভাবে জলপাইয়ের চাটনি খেলে ভালো লাগে। আপনারাও এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য জল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব। জলপাইগুলো একটু ভেঙে দিতে হবে। এভাবে নেড়ে ছেড়ে আমি জলপাই ভেজে নেব। এভাবে নেড়ে ছেড়ে জলপাইটা আমি ভেজে নিচ্ছি। দেখুন, এটা একটু কষে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। চিনি দিয়ে এভাবে নেড়ে নেব। চিনি দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জল ছেড়ে আসছে। এটা আর জল দিতে হবে না। সামান্য শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, এতে করে চাটনিটা টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এবার নেড়ে ছেড়ে দেব। এভাবে সব মশলা দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। চাটনিটা একটু পাতলা পাতলাই রাখবো, বেশি আর কি ঘন করব না। আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দেব। আমি আগে থেকে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম। চাটনিতে একটু 5 ফোড়নের গুঁড়ার ফ্লেভার দিলে টেস্ট ভালো হয়, দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দেব। নিরামিষ দিনে এইভাবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। অসাধারণ একটা রেসিপি। এখন জলপাইয়ের সিজন, জলপাই শেষ হওয়ার আগেই এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। আমার পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আমার রেসিপি তৈরি হয়ে গেছে, জলপাইয়ের চাটনি। সবাইকে ধন্যবাদ।